আল্লাহ তাআলার প্রতি ভয় এ সম্পর্কে আলোচনা করব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ঠিক সেইভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদেরকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন বলেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, ফরজগারি অবলম্বন করো, খোদা ভীতি, খোদার ভয়, আল্লাহ তাআলার ভয় অবলম্বন করো। এখন আল্লাহ তাআলার ভয় কি, তাকওয়া কি? তাকওয়া হচ্ছে মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট ও অসন্তুষ্টির ভয়ে অত্যাচার, অনাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, সকল ধরনের পাপাচার থেকে নিজেকে গুটিয়ে রাখা, এটাই হচ্ছে তাকওয়া। মোট কথা হচ্ছে মহান রব্বুল আলামিন যে সমস্ত হুকুম, যা কিছু আদেশ করেছেন সে সমস্ত হুকুম আহকাম মান্য করা, আর মহান রব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম নিষেধ করেছেন, যে সমস্ত জিনিস নিষেধ করেছেন সেগুলা পরিহার করা, এটাই হচ্ছে তাকওয়া। এখন তাকওয়া কেউ যদি অবলম্বন যদি না করতে পারে, সে যদি ফরজগারি অবলম্বন না করতে পারে, সে যদি তার মনের ভিতরে, অন্তরের ভিতরে যদি ভয় স্থাপন না করতে পারে, আল্লাহর ভয় যদি তার অন্তরে না থাকে, তাহলে সে কখনো নিজেকে মুত্তাকি, নিজেকে তাকওয়াবান, ফরজগারি দাবি করতে পারবে না। এজন্য তাকওয়া অবলম্বন করার পূর্ব শর্ত যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে মন থেকে ভয় করা। আর এই ভয়ের মানি হচ্ছে, এই ভয়ের অর্থই হচ্ছে সর্বক্ষেত্রে, সর্বকাজে আল্লাহ তাআলাকে হাসিন নাজির জানা যে আমি এই কর্ম করতেছি, আমার এই কর্মের ব্যাপারে মহান রব্বুল আলামিন ভালো করে ওয়াকিফাল রয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কর্মেই করো না কেন সেই কর্মের ব্যাপারে মহান রব্বুল আলামিন ভালো করে অবগত আছেন, তিনি ভালো করেই জানেন। এজন্য আমাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ কর্ম এমন হইতে হবে যেই কাজ কর্মগুলা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি, মহান রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্যই আমরা করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে আমরা করা যাইবে না। এখন একজন ব্যক্তি সে তাকওয়াবান বা ফরজগার হয়েছে কিনা সেটা কিভাবে বোঝা যাইবে? ফকি আবু লাইস সমরকান্দি রহমতুল্লাহি আলাই তিনি তার একটা গ্রন্থের মধ্যে লিখেছেন, কোনো ব্যক্তির মধ্যে যদি 60টি বৈশিষ্ট্য থাকে, 60টা বৈশিষ্ট্য যে অবলম্বন করতে পারবে, সেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করেছে, তার ভিতরে, তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় আসছে। এর মধ্যে 1 নম্বর বলা হয়েছে জিহ্বা, যার জিহ্বাটা সকল ধরনের অশ্লীল, বেয়াফানা, অনর্থক, বাজে কথাবার্তা, এই ধরনের জিনিস থেকে, গালমন্দ সব কিছু এগুলা থেকে নিজের জিহ্বাকে যে হেফাজত করতে পেরেছে, সেই তাকওয়া অবলম্বন করতে পেরেছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। এখন যদি সেই এই জিহ্বা দ্বারা, এই মুখ দ্বারা যদি সে কাউকে গালি দেয়, সে যদি কারোর গীবত করে, কারোর শিকায়ত করে, পরনিন্দা করে, চগলখুরি করে, বিভিন্ন রকমের ফাহশারে যদি সে লিপ্ত হয়, তাহলে সে মনে করতে হবে তার ভিতরে এখনো আল্লাহ তাআলার ভয় তাকওয়া এখনো প্রবেশ করেনি। আল্লাহ তাআলার ভয় আছে কিনা তার এক নম্বর শর্ত হচ্ছে তার জিহ্বা নিয়ন্ত্রণে থাকতে হবে। জিহ্বা দ্বারা সে কোনো রকমের এই অশ্লীল কথাবার্তা বলতে পারবে না, অশ্লীল গালিগালাজ করতে পারবে না, অনর্থক বেহুদা বাজে কথা এই সমস্ত এগুলা তার মুখ থেকে বের হবে না। যদি দেখেন এগুলা আপনার ভিতরে আমার ভিতরে আছে, তাহলে মনে করতে হবে যদি বেহুদা কথাবার্তা আমি বলি, আমরা মিথ্যা কথা বলি, চগলখুরি করি, গীবত করি, তাহলে মনে করতে হবে আমরা এখনও তাকে অবলম্বন করতে পারি না। তাহলে আমরা নিজেরাই আমাদের নিজেদের বিচার করতে পারবো যে আসলে আমরা তাকে অবলম্বন করতে পারছি কি না। এই 7টা যদি আমরা বৈশিষ্ট্য অবলম্বন করি তাহলে দেখবেন আমরা তাকওয়াবান হইতে ফিরেছি। তাহলে এগুলা পরিহার করতে হবে। 2 নম্বর যে বৈশিষ্ট্য থাকলে সেই তাকওয়া তার অবলম্বন হয়েছে সেটা হচ্ছে তার অন্তর, তার মন। এই মন সবসময় তার অন্তরটা হিংসা বিদ্বেষ এগুলা থেকে পরিত্রাণ থাকতে হবে, এগুলা পরিহার করতে হবে। সে কোনো রকমের হিংসা বিদ্বেষ তার মনের ভিতরে থাকতে পারবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেছেন হিংসা নেকিকে এমনভাবে খায় যেভাবে আগুন শুকনা কাঠকে দেওয়ার সাথে সাথে আগুন দ্রুত ওই কাঠকে জ্বালায় ফুড়ায় শেষ করে দেয়। ঠিক কারোর অন্তরে যদি এভাবে হিংসা বিদ্বেষ থাকে তাহলে মনে করতে হবে সে এখনো সত্যিকারে কি হয়নি, তাকওয়া অবলম্বন করতে পারেনি, তাকওয়া তার ভিতরে আসেনি। তাহলে এই স্বভাব পরিহার করতে হবে। কারোর ভিতরে যদি এই রকমের স্বভাব থাকে তাহলে মনে করতে হবে সে এখনো তাকওয়া অবলম্বন করতে পারেন। 3 নম্বর হচ্ছে তার উদর, তার ফ্যাট। এই ফ্যাটের মধ্যে সে কোনো কিছু হারাম জিনিস ভক্ষণ করতে পারবে না। যদি তার ফ্যাটের ভিতরে তার উদরের মধ্যে যদি সে হারাম জিনিস, হারাম বিষয়বস্তু তার ফ্যাটের ভিতরে প্রবেশ করায়, হারাম জিনিস খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো এক লোকমা অবৈধ হারাম খাদ্য তার ফ্যাটের ভিতরে প্রবেশ করায়, ওই খাবার যতক্ষণ পর্যন্ত তার দেহ থেকে না বের হইবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তার উপর লানত করতে থাকে, নাউজুবিল্লাহ। এই কারণে যদি কেউ হারাম জিনিস ভক্ষণ করে, হারাম জিনিস খায়, তাহলে মনে করতে হবে সে এখনো কি করতে পারেনি, তাকওয়া অবলম্বন করতে পারেনি। তাহলে আমরা তাকওয়া অবলম্বন করার জন্য হারাম জিনিস, হারাম খাদ্য এগুলা সম্পূর্ণভাবে, হারাম খাদ্য, হারাম পানীয়, এ মদ, তারপরে হারাম যে সমস্ত সুদ ঘুষ এই সমস্ত এগুলা যা মোট কথা আমরা এগুলা নিজেরা ভক্ষণ করব, এই ভক্ষণ করার দ্বারা আমরা তাকওয়া কখনো অবলম্বন করতে পারবো না। আমরা তাকওয়া অবলম্বন করার জন্য এগুলা পরিহার করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহের ভিতরে হারাম প্রবেশ করেছে। যে হারাম খায়, হারাম ভক্ষণ করে, তার দেহ কখনো কি করবে না, জান্নাতে যাইবে না। এই জন্য মহান রব্বুল আলামিন এই কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ঠিক সেভাবে ভয় করো। এই রকমের মুখে বুলি তুলি কোনো লাভ হবে না।
মন থেকে আপনার প্রত্যেকটা কর্ম এমনভাবে সম্পাদন করতে হবে যে আপনি আল্লাহকে ভয় করতেছেন, কিন্তু অথচ আপনি এমন কর্ম করতেছেন যে কর্মের ভিতরে আল্লাহ তাআলার খাসিয়াত, আল্লাহ তাআলার ভয় ভীতি বলতে কোনো কিছুই নেই। এই জন্য 3 নম্বর যেই বৈশিষ্ট্য অবলম্বন করতে হবে, আপনার পেটের ভিতরে আপনার উদরের মধ্যে কোনো রকমের হারাম বিষয়বস্তু, হারাম জিনিস, হারাম পানীয় আপনার দেহের ভিতরে প্রবেশ করাইতে পারবেন না। এরপরে আসেন চতুর্থ নম্বর হচ্ছে আপনার চক্ষুকে হেফাজত করা। আপনার চক্ষুকে হারাম জিনিস, হারাম বস্তু, হারাম পোশাক, যে সমস্ত যেগুলা দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, এই ধরনের হারাম জিনিস থেকে, মোট কথা আল্লাহ তাআলা যত কিছু হারাম করেছে ওই সমস্ত হারাম জিনিস থেকে নিজের চক্ষুকে হেফাজত করে রাখা। আপনি যদি আল্লাহ তাআলা নিষেধ করছেন যে হারাম যে সমস্ত জিনিস, যেমন বেগানা নারীর দিকে তাকানো, এটা আপনার হারাম। এরপরে আপনি এই যে সমস্ত পোশাক আশাক পরলে মানুষের ভিতরে যৌন ক্রিয়া এটা নিজের মনের ভিতরে চলে আসার সম্ভাবনা থাকে, এই সমস্ত পোশাক, মোট কথা যত রকমের বেহায়াপনা আছে, যত ধরনের ব্যভিচার আছে, এগুলো সব কিছু সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। এগুলা থেকে আপনার চক্ষুকে আপনি হেফাজত করতে হবে। আপনি যদি এই ক্ষেত্রে আপনার চক্ষুকে হেফাজত করতে পারেন তাহলে আপনি তাকওয়া অবলম্বন করেছেন। কিন্তু আপনার যদি এই চক্ষুকে আপনি হেফাজত না করতে পারেন, আপনার চক্ষুকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে মনে করতে হবে আপনার ভিতরে এখনো তাকওয়ার ঘাটতি রয়ে গেছে। আর যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে অশ্রু সিক্ত করে, ওই চোখ কিয়ামতের দিন কখনো জাহান্নামের আগুনে দগ্ধ হবে না। ওই চোখকে কখনো জাহান্নামের আগুনে পোড়াইতে পারবে না। যে চোখ আল্লাহ তাআলার ভয়ে এভাবে অশ্রুসিক্ত করে, জর্জর করে, যার চোখ থেকে এভাবে আল্লাহ তাআলার ভয়ে পানি বের হয়, ওই চোখ কখনো জাহান্নামের আযাবে, জাহান্নামের আগুনে কখনো দগ্ধ হবে না। এই কারণে আমাদের এই চতুর্থ বৈশিষ্ট্যটা অবলম্বন করতে হবে, আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। দেখবেন যার চক্ষু এগুলা হেফাজত করতে পেরেছে সেই তাকে অবলম্বন করতে পারছে। কিন্তু যদি তার ভিতরে এই বৈশিষ্ট্যগুলার কোনো রকমের কমতি থাকে, গফলতি থাকে, তাহলে মনে করতে হবে সে এখনো পুরোপুরি তাকওয়া, ফরজগারি এগুলা অবলম্বন করতে পারেনি। এজন্য আমরা ছোটখাটো এভাবে মুখে বুলি তুলি কোনো লাভ হবে না যে আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরের কথাই এটাই বলছে, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। এই কারণে আমরা আমাদের চক্ষুকে এইভাবে হেফাজত করতে হবে। আমরা আল্লাহ তাআলা নিজেদের অপরাধের জন্য আল্লাহ তাআলার নিকট ক্রন্দন করব, আল্লাহ তাআলার নিকট নিজের গুনাহ খাতার জন্য মাফ করব। এই চোখের পানি যেটা আল্লাহ তাআলার ভয়ে ঝরবে, এই চোখের পানির দ্বারা কিয়ামতে আপনি নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় কঠিন মুহূর্তে সকল মানুষ ওই দিন হাসরের ময়দানে যখন উপস্থিত হবে, তখন মহান রব্বুল আলামিন এই জাহান্নামকে এই হাসরের ময়দানে উপস্থিত করবেন। যখন জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবেন, এই জাহান্নামের তর্জন গর্জন, তার পাওয়ার 500 বছর পরিমাণ এইরকমের দূরত্ব থেকে তার তর্জন গর্জন, তার পাওয়ার এই 500 বছরের দূরত্ব রাস্তা থেকে এভাবে শোনা যাইবে। তার এত পাওয়ার, তার এত ক্ষমতা। সে যখন হাসরের ময়দানের দিকে উপস্থিত হবে, হাসরের ময়দানে যখন উপস্থিত হবে, তখন সকল নবী, সকল রাসূল সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি,
সকল মানুষ শুধু ইয়ানাফসি ইয়ানাফসি নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে হেফাজত করার জন্য শুধু ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে। কিন্তু ওই দিন আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, নিজের উম্মতের জন্য তিনি পেরেশানি থাকবেন। এভাবে নিজের ইয়া উম্মতি বলে তিনি শুধু আহ্বান করতে থাকবেন। এখন এই যখন জাহান্নাম এদিকে আস্তে আস্তে আসতে থাকবে, তখন আল্লাহ রাসূল এইভাবে নিজেদের উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করবেন। আল্লাহ তাআলার নিকট বলবেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করো এই জাহান্নামের ভয়াবহতা থেকে, এই জাহান্নামের তীব্রতা থেকে, তার আযাব থেকে আমার উম্মতকে তুমি রক্ষা করো। তখন জাহান্নাম আরও তোড়ে জোড়ে সেই হাসরের ময়দানের দিকে উপস্থিত হইতে থাকবে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য জাহান্নাম অগ্রসর হইতেছে। ধরেন আপনার হাতে আমি এক পেয়ালা পানি দিয়েছি, এই পানিগুলো আপনি জাহান্নামের অগ্নির উপর আপনি ছিটান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিগুলা নিয়ে যখন জাহান্নামের উপরে এভাবে নিক্ষেপ করবেন, করার সাথে সাথে জাহান্নাম নিমিষেই আবার সেই হাসরের ময়দান থেকে ফিসপা হয়ে যাবে, তার সমস্ত আগুন নিভে যাইবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেন, ভাই জিবরাইল, এটা কিসের পানি? তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই পানি হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত বান্দাদের যারা আল্লাহ তাআলার ভয়ে অশ্রুসিক্ত করেছে, আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করেছে, তাদের চোখের পানির ফাওয়ারে এই জাহান্নামের আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার ভয়ে নিজেকে নিজের পাপের জন্য, নিজের অপরাধের জন্য এভাবে ক্রন্দন করতে হবে। তাহলে আমরা যে পঞ্চম যে বৈশিষ্ট্যটা বললাম, আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করা, নিজের চক্ষুকে হেফাজত করা। যদি না আপনি চক্ষুকে হেফাজত করতে পারেন, আপনি যদি নিজের চক্ষুকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে মনে করতে হবে আপনি তাকওয়া অবলম্বন করছেন। কিন্তু আপনার যদি এই বৈশিষ্ট্য না থাকে, তাহলে মনে করতে হবে আপনার ভিতরে এখনো তাকওয়া প্রবেশ করেননি। এজন্য আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত তোমরা সেভাবে ভয় করো। নামে আর শুধু মুখের বুলি তুলি আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, এটা হবে না, আপনি কাজে দেখাইতে হবে। ষষ্ঠ যে বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকলে আপনার মনে করতে হবে আপনি তাকওয়াবান, সেটা হচ্ছে আপনার হাতকে নিয়ন্ত্রণে রাখা। এই হাত দ্বারা আপনি হারাম কোনো কিছুকে স্পর্শ না করা, হারামভাবে উপার্জন না করা, অন্যায়ভাবে কারো উপর জুলুম না করা, অন্যায়ভাবে কাউকে না মারা, কাউকে আঘাত না করা। আপনার হাত যখন যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে মনে করতে হবে আপনি তাকওয়া অবলম্বন করেছেন। আর যদি না আপনার হাত নিয়ন্ত্রণে না থাকে, আর আপনার যদি হাত আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে মনে করতে হবে এখনো আপনি তাকওয়া অবলম্বন করতে পারেননি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। এখন দেখা যাইতেছে আপনি মুসলমানই দাবি করেন, আল্লাহ আপনি সত্যিকার ইমানদার হিসেবে নিজেকে দাবি করেন, অথচ কথায় কথায় মানুষকে মারেন, মানুষের উপর জুলুম করেন, অন্যায় জিনিসের প্রতি নিজের হাতকে প্রসারিত করেন, অন্যায়ভাবে আপনি কাউকে আঘাত করেন, তাহলে আপনি মনে করতে হবে আপনার ভিতরে এখনো তাকওয়া আসেনি, আপনি এখনো তাকওয়া অবলম্বন করতে পারেননি। আপনি সত্যিকারে তাকওয়া যদি অবলম্বন করতে পারেন, তাহলে আপনি মুত্তাকি। আর তাকওয়া যদি না আপনি সত্যিকারে তাকওয়া যদি অবলম্বন না করতে পারেন, তাহলে আপনি মুত্তাকি নয়। তাহলে আমরা আমাদের হাতকে হেফাজত করতে হবে। এরপরে আসেন ষষ্ঠ নম্বরে হচ্ছে নিজের ফাকে হেফাজত করতে হবে। নিজের ফা দ্বারা আপনি কখনো
এই যেমন চুরি করার জন্য আপনি পায়ে হেঁটে হেঁটে যাইতেছেন, ব্যভিচার করার জন্য আপনি হেঁটে হেঁটে যাইতেছেন, পাপাচার করার জন্য বিভিন্ন গুনাহের কাজ করার জন্য আপনি পায়ে হেঁটে হেঁটে যাইতেছেন, তাহলে মনে করতে হবে এখন আপনি তাকওয়া অবলম্বন করতে পারেননি, আপনার পাকে আপনি পাপাচার থেকে বিরত রাখতে পারেননি। যদি আপনি দেখেন আপনার পাকে আপনি পাপাচার অন্যায়ের এগুলা থেকে নিজেকে হেফাজত করে রাখতে পারছেন, আপনি অগ্রসর হন না, তাহলে মনে করতে হবে আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনি মুত্তাকি। এজন্য মুমিন মুত্তাকি হবার জন্য অবশ্যই আপনি আপনার পাকে পাপাচার, অন্যায় কাজ, বেয়াফানা কাজ এগুলা থেকে হেফাজত করে রাখতে হবে। আমাদের এই হাত, আমাদের এই পা, এই সমস্ত সব কিছুই কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের নিকট সাক্ষ্য দিবে। আপনি হাত দ্বারা কি করেছেন, আপনি মুখ দ্বারা কি বলেছেন, আপনি পা দ্বারা কোথায় হেঁটে গেছেন, কি করছেন না করছেন, সেই দিন আপনার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আপনার বিরুদ্ধে এভাবে মহান রব্বুল আলামিনের নিকট আপনার বিরুদ্ধে এইভাবে নালিশ করবে যে আমার দ্বারা, এই হাত দ্বারা অবৈধভাবে সে ইনকাম করেছে, পা দ্বারা সে হেঁটে গিয়েছে, এভাবে সব কিছু সেদিন আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে। এজন্য আমরা তাকওয়া অবলম্বন করতে হলে, আমরা ফরজকারী অবলম্বন করতে হলে আমরা নিজেকে যদি সত্যিকারী মুমিন হিসাবে দাবি করি, তাহলে আমরা অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে। সপ্তম সর্বশেষ যে বৈশিষ্ট্যটা থাকতে হবে সেটা হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তার রেজামন্দি হাসিল করার জন্য আপনি ইবাদত করতে হবে। কোনো কিছুকে কাউকে খুশি করার জন্য, কাউকে সন্তুষ্টি করার জন্য, কাউকে দেখানোর জন্য যদি আপনি ইবাদত করেন, তাহলে আপনার ওই ইবাদত কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনার ইবাদতের ভিতরে খুলুসিয়াত থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, আন্তরিকতার সহিত আপনি ইবাদত করতে হবে। সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আপনি সারাক্ষণ আল্লাহ তাআলার ধ্যানে, জিকিরে, আজকারে, কোরআন তেলাওয়াতে আপনি নিজেকে মত্ত রাখতে হবে। তাহলে মনে করতে হবে আপনি তাকওয়া অবলম্বন করতেছেন। তাহলে এই 7টা বৈশিষ্ট্য বললাম, কারণ নিকট যদি এই 7টা বৈশিষ্ট্য সে অবলম্বন করতে পারে, এই 7টা বৈশিষ্ট্য কারোর ভিতরে যদি থাকে, তাহলে মনে করতে হবে সে তাকওয়া অবলম্বন করেছে। আর যদি এই 7টা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য তার ভিতরে না থাকে, তাহলে মনে করতে হবে তার তাকওয়ার ঘাটতি রয়েছে। এজন্য আমরা তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছে হাক্কাতু কাতিহি, সত্যিকারে তাকে ভয় করতে হবে। মুখে বুলি তুলি কোনো লাভ হবে না, অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, অন্তর থেকে আল্লাহ তাআলার উপর আমরা বিশ্বাস স্থাপন করতে হবে। যদি অন্তরের ভয় না থাকে, ভয় ছাড়া, অন্তরের ভয় ছাড়া কখনো আপনি তাকওয়া অবলম্বন করতে পারবেন না। একদা একজন মহিলা, সে তার এক প্রেমিক ছিল। এই প্রেমিক এই মহিলাটাকে খুবই ভালোবাসত। একদিন সে দেখছে তার প্রেমিকাকে লক্ষ্য রাখে, সে কোন দিকে যাইতেছে না যাইতেছে। একদিন সে লক্ষ্য করছে তার প্রেমিকা ঘর থেকে বের হয়েছে। যখন রাতের বেলা সে ঘর থেকে বের হয়েছে, ওই প্রেমিকার পিছনে পিছনে তার সাথে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর যখন অনেক দূর অগ্রসর হয়ে গেছে, তখন প্রেমিকার সাথে সে কথা বলতেছে আমার মনের কামনা বাসনা তার নিকট সে ব্যক্ত করেছে। ওই পুরুষ যখন ওই মহিলার নিকট এগুলো সব কিছু ব্যক্ত করার পরে মহিলা বলছে ঠিক আছে, তাহলে তুমি দেখো চতুর্দিকে কেউ দেখে কিনা, কেউ আসে কিনা। তখন ওই যুবক কি করলো, চতুর্দিক দিয়ে, কাফেলার চতুর্দিক দিয়ে, মহল্লার চতুর্দিক দিকে ঘুরে আসি, দেখি বলতেছে সকল মানুষ ঘুমে, কেউ এখন জাগ্রত নাই, কেউ দেখতেছে না। তখন ওই মহিলা বলতেছে তুমি কি সত্যি কি বলতেছো, কেউ দেখতেছে না? আমি তো দেখতেছি যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করতেছেন তিনি তো আমাদের এই কর্ম দেখতেছেন, আমাদের এই গুনাহের কাজ তো তিনি অবজার্ভ করতেছেন, তিনি দেখতেছেন। এই কথা যখন বলার পরে যুবকের ভিতরে একটা ভূমিকম্প তৈরি হয়ে গেল। সে তার ভিতরে যে এই চিন্তাটা এতদিন আসেনি, যে আমি তো এই কথা চিন্তা করিনি, এই রাতের অন্ধকারে যে মহান রব আমাকে তো দেখতেছে,
সকল মানুষ যদি ঘুমায়, কিন্তু আমার রব তো তিনার তো কোনো তন্দ্রা, তিনার তো কোনো ঘুম, এগুলা কোনো কিছু আসে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, তন্দ্রাও পর্যন্ত উনাকে স্পর্শ করে না। তখন ওই যুবকের ভিতরে পরিবর্তন চলে আসছে। সেই এই ফাফাসারের কাজ সে পরিহার করেছে, সে ছেড়ে দিয়েছে। তাহলে আমরা চিন্তা করতে হবে, আমরা মন থেকে যদি আমরা আল্লাহ তাআলার প্রতি ভয় যদি জাগ্রত না হয়, তাহলে আমরা কখনো সত্যিকারের মুমিন হতে পারবো না। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকারে ভয় করো, মন থেকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া ব্যতীত। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন মুসলমান কি? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কার নিকট করবেন? আল্লাহ তাআলার সকল হুকুম আহকামের নিকট নিজেকে সঁপে দেওয়ার নামই হচ্ছে মুসলমান। এখন মুসলমানের বলি শুধু আপনি মুখে বললে হবে না, আমি মুসলমান পরিচয় দিলে হবে না। আপনার প্রত্যেকটা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের নিকট আত্মসমর্পণ করে দিতে হবে। আল্লাহ তাআলা যেটা হুকুম করেছেন সেটা মান্য করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা পরিহার করতে হবে, তাহলে আপনি মুসলমান। এজন্য এখানে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা কেন বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? তাহলে বোঝা যাচ্ছে আমরা নামে মুসলমান হলে হবে না। মৃত্যু কোন সময় আসবে আমরা সেটা বলা যায় না। যেই কোনো সময় যেই কোনো মানুষের মৃত্যু চলে আসতে পারে, কিন্তু আপনি প্রস্তুত থাকতে হবে মুসলমান হয়ে যাতে মৃত্যুবরণ হয়। এখন মুসলমান হয়ে কখন মরবেন সেটা আগে আপনি নিজে ঠিক করতে হবে। এখন তো আপনি মনে করতেছেন এখন নামাজ পড়েন না, রোজা রাখেন না, এরপরে বিভিন্ন আল্লাহ তাআলার হুকুম হাকাম মানেন না, চিন্তা করতেছেন যে আমি আরও বয়স হবে, আমি আরও বৃদ্ধ হব, তখন আস্তে ধীরে নামাজ পড়বো, তওবা করব। কিন্তু এখনও যদি আপনি নামাজ না পড়েন তাহলে তো আপনি এখন মুসলমানে থাকে না, আপনার ইমানে তো থাকে না। আপনি চুরি করতেছেন, ইমান চলে যাইতেছে, আপনি জেনা করতেছেন, ইমান চলে যাইতেছে, পাপাচারে লিপ্ত হইতেছেন, আপনার ইমান থাকতেছে না। তাহলে আপনি ইমান নিয়ে মুসলমান হয়ে মরতে হলে তো আপনি এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। এখন দেখা যাচ্ছে এরকমের সময় আপনার মৃত্যু চলে আসবে যে সময় আপনি এখনো তওবা করতে পারেননি। এমন সময় আপনার মৃত্যু চলে আসছে, আপনি মুসলমান হইতে পারেননি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আগে সতর্ক করছে, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান না হও। এই কারণে আমরা প্রকৃতপক্ষে মুসলমান হইতে হবে। নিজেদেরকে সকল হুকুমের নিকট, আল্লাহ তাআলার সকল হুকুমের নিকট সফর্দ করে দিতে হবে। আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলা যাইবে না, বাইরে কোনো কর্মই করা যাইবে না। যদি আমরা এই আল্লাহ তাআলার হুকুম আকাম মাফিক চলতে পারি তাহলে আমরা সত্যিকারের মুসলমান। তাহলে আজকের যে আলোচনাটা করলাম, মূল সার কথা হচ্ছে আমরা আল্লাহকে ভয় করে চলতে হবে প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা ক্ষেত্রে, দিনের আলোতে, রাতের অন্ধকারে, গহীনে নীরবে নিবৃত্তে, সর্ব অবস্থায় মহান রব্বুল আলামিন আমাকে দেখতেছে, এটা মনের ভিতরে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং প্রত্যেক কর্ম করার ক্ষেত্রে চিন্তা করতে হবে আমার রব আমাকে দেখতেছে। যদি এই চিন্তা থাকে তাহলে কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না, কেউ জেনা করতে পারবে না, কেউ পাপাচারে লিপ্ত হতে পারবে না, কোনো রকমের গুনাহে লিপ্ত হতে পারবে না। এই তাকওয়া আমাদের অন্তরের ভিতরে ফিট করতে হবে। আল্লাহ রাসূল বলছে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এটা অন্তরের সাথে সম্পৃক্ত, এটা মুখে দেখায়, মুখে বলি হবে না, এটা অন্তরের সাথে সম্পর্ক। অন্তরের সাথে আগে আমরা ফিট করতে হবে, তাহলে আমরা নিজেকে মুত্তাকি হিসাবে দাবি করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।